দিনের পরে দেখা ভালো আছো কি গো বলো না ও তাই দিনের পরে দেখা ভালো আছো কি গো শ্রীকৃষ্ণ সে গঙ্গার সহিতকে নৃত্য করার জন্য আগমন করেছেন। শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চরিত্রের ছোট ছেলে চন্দ্র সহ
গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলায় মগ্ন। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলায় মগ্ন। তুমি যে আমার বলি ভাই, তুমি যে আমার গঙ্গা ভুলতে পারিনি, আজ ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি। গঙ্গা আগে তার দিনগুলি আজ মনে পড়ে, আর কি করে ভুলিবে বলো, ভালোবাসি তোরে। গঙ্গা তুই যে আমার পূর্ণিমার চাঁদ, তুই যে আমার পূর্ণিমার চাঁদ, কেঁদে পাহাড় রজনী, ভুলতে পারিনি, আজ ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি। ওই আমি তোমার সনে গঙ্গা এবং মিলেছি মিলারে, মিলো মিলো ওই আমি তোমার সনে এবং মিলেছি মিলারে। গঙ্গা অবদুয়ার নাই মনে ভাবনা, অবদুয়ে সমিতা মনে কামনা। শ্রীকৃষ্ণ গঙ্গা প্রেম লীলায় মগ্ন। আরে গো প্রিয়ে কেন বুঝো না, আর সময় সেবা করে কামনা। ফুলে মধু জমে আছে যেন না, অবধুয়ে সমিতা মনে কামনা, বধুয়ে সমিতা মনের বাসনা। ভিতরের কলসি রে, ওই আমি তোরে যাব যাব না। গঙ্গা এই ভিতরের কলসি রে, ওই আমি তোরে যাব যাব না। ইচ্ছা কালো যাব না, কালো ওই আমি তাই তোমার বাসি ভালো। পাশো ইচ্ছা কালো যাব না, কালো ওই আমি তাই তোমার বাসি ভালো। ইজলের ছায়ায় ইজবন দেখাই, এ ভিতরের কলসি রে, ওই আমি তোরে লয়া যাব যাব না।
কলসি রে ওই আমি তোরে লয়া যাব যাব তোমায় পেয়ে ধন্য আমার জীবন। আমি সুখী গঙ্গা, তোমার যৌবনের মধুপান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য তোমার মতো পুরুষ রত্ন পেয়ে, সার্থক আমার নারী যেন তোমার অলিঙ্গনে দিশাহারা আমি সবকিছু করলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধাই এসে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহদার রয়েছে তার পাল, ওই পর্বত সিংহদার রয়েছে তার পাল, তার সে তার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন, এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সে প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষা করার জন্য, এদিকে সে তার রক্ষা করার জন্য, তারা তার রক্ষা করার জন্য সেই তারিগণ আগমন করছে। আগমন করেছে। তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন কেউ পর্বত সিংহে প্রবেশ করতে না পারে। তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন এই পর্বত সিংহে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করো, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছ? যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই।
যথাদেশ যথাদেশ প্রভু, তোমার আমরা অক্ষর করে পালন, তোমার আমরা অক্ষর করে পালন। এই শ্রীকৃষ্ণ গঙ্গা, এই শ্রীকৃষ্ণ গঙ্গা সে শ্রম গুহার মধ্যে সে প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষীগণ সে তার রক্ষা করছে। এই গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। তাই দিয়ে শ্রী রাধা, তাইদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। না করে খুঁজে বেড়াচ্ছে। তুমি একবার আমায় দেখো তো, কোথায় তুমি আছো? তুমি আমায় একবার দেখো তো। সেই নগরী নগরী গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, তবু আমি দেখা নেই পেলাম আমার সেই কারণাথকে। এই বনের লতা পাতা, এই বৃক্ষগ্রহণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই কারণাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? কোন পথে গেছে আমার সেই প্রাণধন? তোমরা কি দেখেছো কোন পথে গেছে আমার প্রাণধন? ওই তো সে দেখা যাচ্ছে একটি পুরী, ওই তো শহীদ পর্বত সিংহ দ্বারে দেখা যায় একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে গিয়েই আমি জিজ্ঞাসা করি, এই পুরুষ পর, এই পুরুষ পর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতেই পারবো না। এই পুরুষ পর, তুমি আমাকে সত্য করে বলো, এই নির্জন শ্রম গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কি না? এই নির্জন শ্রম গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কি না? না মাতা না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। কদাচিৎ আমরা তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি আর কোনো বাধা মানবো না, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাব ওই গুহার ভিতরে, আমি যাবো। একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে? হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, তোমায় কোথাও নাই বই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না
যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো, তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে। এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, তুমি আমায় ক্ষমা করো রাধা, সত্য সমার তুমি আমায় ক্ষমা না। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তুমি অভিশাপ দিচ্ছি, আমি তুমি অভিশাপ দিচ্ছি। একদিন মর্ত ভূমে তুমি নদীর প্রবাহিত হবে, তুমি নদীর প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, শ্রীকৃষ্ণ এখানে নেই, এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস। তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তোরা দানব বংশ জন্মগ্রহণ করবি, তোরা না মাতা না, এত বড় অভিশাপ আমাদের দিয়ে না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য ছেড়ে না পৃথিবীতে লোক কেমন করে থাকতে পারি। ফিরিয়ে দাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। এই আমার কথা ভোগ করতেই হবে, এই দানবগুলো অবশ্যই জন্ম নিতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে অসুর করে জন্ম নিতে হবে, তোমাকে অসুর করে জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, আমরা তো যদি অসুরকে জন্ম নিতেই হয়, তাহলে ওদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, এই অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি। এদের মর্তধামে দানব বংশে জন্মগ্রহণ করে সর্বলোক জয় করে দেব দেখতে দানব মানবগন্ধ পিতাস কিন্নার সকলকে পরাজিত। আর এই তোর প্রহরী যজ্ঞ চূর্ণ করতে আমিই হব প্রকট। ওই তোর প্রহরী যজ্ঞ চূর্ণ করতে আমি হই প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই তোমাদের হইবে মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। এদিকে শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা নিজে বাসভবনে তারা বীর দর্পে আগমন করছে। শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সেই রসন মর্ষণের ভূমিকায় নৃত্য করে হচ্ছেন ওস্তাদ নৃপেন চন্দ্র সৈসের ছোট ছেলে ওস্তাদ বিরোচন
এমনকি পাতালে কুমার পরিবর্তন তৈরি করে ফেলেছি কিন্তু এবার চলো স্বর্গরাজ্য আমরা করবো সিংহাসন দখল আর বিলম্ব নেই প্রয়োজন কোথায় শোনাবেন তোমার যে ঢোল তাড়াতাড়ি আদেশ করেন মহারাজ শোনেন শোনেন চলো শোনেন চলো তুমি স্বর্গরাজ্য করিবার করবেন তুমি স্বর্গরাজ্য করিবার করবেন
একটি কথা মনে দিয়ে শোনো, একটি কথা মনে দিয়ে শোনো, আমাদের ধুলিদানকে গিয়ে বলো, আমাদের ধুলিদানকে গিয়ে বলো, এই বিশ্ব মাঝে গ্রামে গ্রামে নগরে নগরে সব জায়গায় ঢোল পিটি করে জানিয়ে দেয় যে কোনো মনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কোনো দেবদেবীর পূজাও করতে পারবে না। এই বিরোধী কেউ বাক্য করে লঙ্ঘন, তার মুন্ড করা হইবে সদন। চলো চলো সে সদন রাজ্য করবার করে সম্মর্থন আদেশে সেই ধুলিদার আগমন করতে চলেছে। আদেশ বহনকারী ধুলিদার, আমার কাছে একটি নতুন বার্তা আছে, আমার কাছে একটি নতুন বার্তা আছে এই বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। ওই রসন মরসন দুই ভাই আদেশ জারি করেছে এই বিশ্ব মাঝে কোন মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কেউ কোনো দেবদেবীর পূজাও করতে পারবে না। যদি কেউ করে এই বাক্য লঙ্ঘন, তার মুন্ড করা হইবে ছেড়ে। এই হলো সেই দৈত্য সম্রাট রসন মনসনের আদেশ। সমস্ত দেবতাগণ, এদিকে সমস্ত দেবতাগণ তাই সে আমার আবর্তিতে করিতেছেন আগমন।
গজপুরে আসিলেন এই আমার অতীতে এসো এসো আমরা এই আমার অবধিতে একটু নর্থ পেলেনকে আনন্দ করতে করি। এসো নর্থ পেলে নিয়ে একটু আনন্দ করতে করি। সেই মন আনন্দে সেই নর্থিগণ নৃত্য করার জন্য করিতেছেন গমন। শুনে এলো জনগণী ওই আমি উড়ামণি পাটাবুনি আরে ভাই শুনে এলো জনগণী ওই আমি উড়ামণি পাটাবুনি
নাতে ও তুই আমার কথা শুনলে পারিস নাতে Oh,
তাই বলে তারা সেই আমার অতীতে নাচ গান করছে। ধনীরা প্রীতি রতনমালা হরি ভাই ও ধনীরা ধনীরা প্রীতি রতনমালা
আমি কি করি উপায়? এখন আমি কি করি উপায়? এই রক্ষার মধ্যে সঙ্গে থাকতে পারছি না। এখন আমি কি করি উপায়? সেই প্রভু নারায়ণের পরিবেশন, প্রভু নারায়ণের পরিবেশন, প্রভু নারায়ণের পরিবেশন। বলো বলেন ভীগণ, সকলে মিলে কি জন্য মাই করিতে স্মরণ, কি জন্য মাই করিতে স্মরণ? এই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমি থাকতে পারছি না, তাই আমি তোমারই করেছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ। এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের দমন, সৃষ্টের পালন, ইহাই আমার কর্ম। চিন্তাই চলো সকলে মিলে সেই যোগমায়ের কাত্তায়ন শ্রী রাধার পরিবেশন, শ্রী রাধার পরিবেশন। তোমরা ভাই কি জন্য করেছে স্মরণ, কি জন্য ভাই করেছে স্মরণ? ও গো মাতা কাত্তায়নী, আমরা রসন মরসুমের তলে থাকতে পারছি না, তাই তোমায় করেছে স্মরণ। ও তার জন্য চিন্তার নাহি কোনো কারণ। আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তেই সেই রসন মর্ষণ হইবে নিধন। আর চিন্তা নাহি কোনো কারণ। সকলে নিজে নিজে আলোই করা গমন, নিজে নিজে কর গমন। কোথায় আমাদের ভয় লুকিয়েছে? যদি সাহস থাকে আমাদের ওই সাহস কোথায় লুকিয়েছে? ওরে 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 অহংকারী দানব সম্রাট, ওরে ওরে অহংকারী দানব সম্রাট, এইবারে আমি পাঠাইব তোমাদের জমের দ্বার, এইবারে আমি পাঠাইব তোমাদের জমের দ্বার। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইবি আমাদের জমের দ্বার। নারী হয়ে মানুষের যুদ্ধ করবে, এই নারী হয়ে আমাদের যুদ্ধ করতে বলবি, দেখে তোমার মধ্যে শক্ত আছে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মর তো ধামে আছে, ভুলে দেবে সেই পূর্বের কথা। তাই তোর পশুমত করি আচরণ, তাই আমাকে এখনো চিনতে পারলি না, তাই আমাকে এখনো চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
সূর্য কান্ত সম্পদের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় নৌছনিতে মারা রসন বর্ষণ বোধ ও শ্রী রাধার কালের উদ্ধারণ এখানে সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার, জহার জহার, ধন্যবাদ।